হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইটস বিন এ লং টাইম। আমি ভিডিও তৈরি করি নাই, আপনাদের সাথে ওইভাবে সাক্ষাৎ হয় নাই। সো আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন 19 আওয়ার্স হচ্ছে। ট্রাভেল ব্লগ শুরু করেন, দেশ বিদেশ ঘুরবেন, ব্যবসা করতে পারবেন। থ্যাংক ইউ যারা আপনারা এখানে কমেন্ট করেছেন। এমডি তারিকুল ইসলাম ভাই কমেন্ট করেছেন, অভিজ্ঞরা একটু পরামর্শ দেন কিভাবে শুরু করতে পারে। আচ্ছা, আমি তাহলে ভাইয়ের এই প্রশ্ন থেকেই শুরু করি আর কি, যে কীভাবে শুরু করতে পারি। শুরু করতে হবে জাস্ট লাইক এ ফান হিসেবে। যেমনটা হচ্ছে যে আপনি যদি কর্মজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা ছুটির দিন আছে। তো ছুটির দিনে সাধারণত আমরা কী করি, বিভিন্ন ফ্যামিলি ফ্রেন্ডস মিট আপ করি, বিভিন্ন জায়গায় যাই, তাই না, বিভিন্ন কাজে যাই, যেটাকে আমরা অনেক সময় সেটা আমাদের বিনোদনের জন্য হতে পারে অথবা কোনো একটা প্রয়োজনে হতে পারে আর কি। মানে বিনোদন মানে আপনি ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে গেলেন। সো লেটস সি যে আপনি আপনার অফ ডে, আপনি স্টুডেন্ট বা আপনি জব হোল্ডার, আপনার অফ ডে আছে। সো আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে, এই ধরনের একটা পেন পেপার নিয়ে আপনি যে কাজটা করতে পারেন সহজে, কারণ ইউটিউব চ্যানেল সবাই তৈরি করতে পারে, এই বিষয়ে আমি যাচ্ছি না। আপনি যে কাজটা করতে পারেন, যে আপনি যে শহরে বসবাস করেন বা যে লোকেশনে আপনি আছেন, হ্যাঁ, আপনার অবশ্যই কোনো পছন্দের জায়গা আছে বা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকতে পারেন। আপনি যে কাজটা করতে পারেন, আপনি বসে সবার প্রথমে বসে একটা নোট নেবেন আর একটা পেন নেবেন, নিয়ে সেখানে আপনি জাস্ট রাইট ডাউন করবেন যে আপনি সপ্তাহে কবে কবে কোন দিন ফ্রি আছেন এবং আপনি কবে কবে বের হতে পারবেন। কোথায় বের হবেন? বাইরে বের হতে হবে আপনাকে, মানে ঘরের ভিতরে বসে তো আর ট্রাভেল ব্লগ হবে না, না। সো আপনি জাস্ট সপ্তাহে যদি আপনি 3টা অথবা 4টা আপনি বের করতে পারেন, যে হ্যাঁ আমি হচ্ছে সপ্তাহে আমার হাতে সময় আছে 4 দিন। আপনি লিখবেন এইভাবে, হ্যাঁ, 4 দিন সময় আছে। আপনি 1 নম্বরে হচ্ছে লেটসে আপনি লালবাগ কেল্লা যাবেন যদি ঢাকা শহরে হয়, হ্যাঁ। 2 নম্বরে হচ্ছে আপনি সদরঘাট যাবেন। 3 নম্বরে হচ্ছে আপনি পুরান ঢাকা এক্সপ্লোর করবেন। পুরান ঢাকা নিয়ে পুরো 1 মাসে ভিডিও করা যায়। 4 নম্বর হচ্ছে আপনি চিড়িয়াখানায় যাবেন মিরপুরে, মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি। সো এই 4টা, এবার আপনার লোকেশন অনুযায়ী আপনার কাছে কাছে যেগুলো হচ্ছে আপনি সেখানে যান, সেখানে যাওয়ার অভ্যস্ত করেন আর কি, জাস্ট বের হবেন আর কি। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নিজে ঘুরবেন, দেখবেন আর মোবাইলে জাস্ট ভিডিও করবেন আর কি। আর সবার হাতে তো আপনাদের স্মার্টফোন তো আছেই, ঠিক আছে। সো যার কাছে যে ফোন আছে ওটাই যথেষ্ট। সো জাস্ট আপনি ভিডিও করবেন, আর আপনার অন্য কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার সাউন্ড কেমন হচ্ছে, আপনার মোবাইলে ভালো ভিডিও হচ্ছে কি না, তারপরে কে কী বলবে, ঠিক আছে। মানে জাস্ট আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট এই লিস্টগুলো করবেন, বাইরে যাবেন, ভিডিও করবেন, যা পারেন আপনি, মানে যেটাই আপনি বলতে পারেন আপনি ওটাই বলবেন, ঠিক আছে। আপনার লজ্জা, চিন্তা, ভয় সব কিছু বাদ রেখে জাস্ট আপনি ভিডিও করবেন, কথা বলবেন আর কি, দ্যাটস ইট। অ্যাজ লাইক অ্যাজ আমরা একটা জায়গায় যখন যাওয়ার পরে বলি না যে অমুক জায়গায় এই আছে তাই এটা আছে, হ্যাঁ। সো আপনি জাস্ট ওইভাবে কথা বলে জাস্ট ভিডিওটা করে সুন্দর করে ইউটিউবে পাবলিশ করে দেবেন। আপনার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, আমি বলি আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। জাস্ট জায়গাটা যাবেন, ভিডিও করবেন, ছেড়ে দিবেন, ঠিক আছে। এইভাবে কন্টিনিউ করতে থাকেন। কতদিন করবেন? আপনি অ্যাটলিস্ট 3 মাস এইভাবে কন্টিনিউ করতে থাকবেন। এর বাইরে কোনো চিন্তা করবেন না। আপনার ভালো ফোন দরকার, ক্যামেরা দরকার, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। ওকে, এটা হচ্ছে পরামর্শ আর কি। দেখেন কি পরিবর্তনটা হয়, এখানে এসে কমেন্ট করে যাবেন আপনি। এরপরে বিজয় কুণ্ডু বলছে যে এমআই নোট 7 প্রো দিয়ে হবে কিনা। অবশ্যই আপনার হাতে যে ফোনটা আছে ওটা দিয়ে শুরু করতে পারেন। টুটুল কুমার এখানে মেনশন করেছে নীরব সরকারকে বেটা শুরু করি না কি। অফকোর্স চল, খুবই ভালো। যদি আপনারা ফ্রেন্ড সার্কেল মিলে যদি এটা করতে পারেন আরও ভালো আর কি। মানে এটাতে আপনার উৎসাহটা আরও বলবো যে আরও বেড়ে যাবে আর কি। মানে একা একা করতে যাওয়াটা অনেক সময় হয় কি, মানে বোরিং লাগে আর কি। সো আপনি যদি ফ্রেন্ড সার্কেলে যান তখন দেখবেন যে আপনার খুব ক্লোজেস্ট যে ফ্রেন্ড আছে তার সাথে যদি আপনি ঘুরতে যান, দেখবেন তার সাথে যেভাবে আপনি কথাবার্তাগুলো শেয়ার করতে পারতেছেন হয়তো সবার সাথে পারবেন না। সো আপনি জাস্ট মোবাইলে ভিডিও করতে থাকবেন, এইভাবে করবেন। যেমন ওই যে এক্সপ্লোরার শিবাজি নামে একটা ইউটিউব চ্যানেল আছে ইন্ডিয়াতে, আপনারা ওরা দেখছেন। তো ওরা 2জন ঘুরতে যায় আর কি, আপনারা জানেন অবশ্যই। আচ্ছা, শেখার আনন্দ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগ নিয়ে, একটু ঘুরে দেখেন আসবেন। আমার ড্রোন নাই তাই ভিডিও বানাতে ভালো লাগে না। ড্রোন নাই মানে কি? মানে ড্রোন নাই এই জন্য ভিডিও বানাতে ভালো লাগে না?
আচ্ছা আমরা এই চ্যানেলটা দেখবো আর কি, ঠিক আছে। অথবা আমি একটা কাজ করতে পারি, এটা নিয়ে আলাদা একটা রিভিউ ভিডিও তৈরি করবো, আজকে আমি এটা আর দেখাচ্ছি না। কেমনে করতে পারে শামসুজ্জামান মাসুক ভাই, আশা করি যদি ভিডিওটা দেখে থাকেন, আশা করি আমি প্রথমেই সেটার ব্যাখ্যা করেছি। উইদাউট এনি ওভার থিঙ্কিং, জাস্ট একটা লিস্ট করে জায়গাগুলো ঘুরতে যাবেন, ভিডিও করবেন, ইউটিউবে পাবলিশ করবেন, শুরু করেন, জাস্ট এটাই হচ্ছে কাজ। আর কোনো কিছু চিন্তা করতে হবে না, ওকে। তারপরে স্লোলি অ্যান্ড শিওরলি যা যা দরকার সব কিছু হয়ে যাবে, শিখে যাবেন। ট্যুরে যাবেন, ভিডিও করবেন, ইউটিউবে আপলোড দিবেন, দ্যাটস ইট। মাহবুব ভাই ইয়েস, অলরেডি শুরু করেছি কিন্তু তেমন ভিউজ হচ্ছে না। দেখুন আমি একটা কথা বলি, এই শুরু করার জন্য আপনি প্রথম দিকে এই ভিউজ, সাবস্ক্রাইবার, ঠিক আছে, এটা নিয়ে আমি বলবো যে 90 ডেজ কোনো চিন্তা করবেন না আপনি, যে আপনার ভিউজ হচ্ছে কি হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে কি হচ্ছে না। আপনি জাস্ট শুধু একটা জিনিস দেখবেন যে আপনার গতকাল যে ভিডিওটা তৈরি করছেন বা গত সপ্তাহে যে ভিডিওটা তৈরি করছেন, ওই সময় আপনার বলতে গিয়ে যে জড়তাগুলো আসছিল, যে নার্ভাস কাজ করছে, আপনি এই সপ্তাহে ওইটা আরও ডেভেলপ হয়েছে কিনা, আপনি আরও ইজিলি কথা বলতে পারতেছেন কিনা, এই বিষয়গুলো দেখেন যে কতটা ডেভেলপ হয়েছে। এটা এই ভিউজ সাবস্ক্রাইবারের চিন্তা আপনার মাথায় যদি আসে, আমি বলবো যে এখানে আপনি কিছু করতে পারবেন না, টু বি অনেস্ট, করতে পারবেন না আপনি 100%, ঠিক আছে। তো এটা অফ রাখতে হবে এখন, এটা পরের চিন্তা আর কি। কীভাবে রিপন মিয়া, এটা অলরেডি বলে ফেলছি। আচ্ছা নাজির হোসেন ভাই বলছে অনেকদিন অফ ছিল ভাই, আবার শুরু করবে। এই দেখেন খুবই চমৎকার একটা বিষয়। হ্যাঁ আসলে আপনার জন্য চমৎকার না, যারা অডিয়েন্স তাদের জন্য চমৎকার বিষয় আমি জানাচ্ছি। চমৎকার বিষয় কেন বলছি, যে আপনাদের 90 ডেজের একটা চ্যালেঞ্জ যে কথা আমি বলছি, তো দেখা গেল যে আপনি 1 মাস কাজ করলেন, করার পরে সামনে আর 1 মাস আপনার কোনো খবর নাই, কোনো ভিডিও পাবলিশ করলেন না, 3 মাসের দিয়ে আবার আপনি শুরু করলেন। সো এই যে আপনার অফ দেওয়া, তারপরে আবার শুরু করা, এতে করে যে বিষয়টা হয় যে কনসিস্টেন্সি যে ব্যাপারটা আছে না, এটা নষ্ট হয়। এবং এটা শুধুমাত্র এই কারণে না, আপনি যেটাই করেন না কেন, আপনি যদি পড়াশোনায় যদি অমনোযোগী, ইরেগুলার হয়ে থাকেন, আপনার সব কিছু খারাপ হবে। তারপর আপনার ব্যবসাতে যদি আপনি 1 মাস দোকান বন্ধ, 1 মাস ওপেন রাখেন, অবস্থা খারাপ হবে। সো আরও একটা ইন্টারেস্টিং গল্প, ধরুন যে আপনি 2 দিন খুব গোস্ত ভাত খেলেন, তারপরে আপনি ভাববেন যে 1 সপ্তাহ আমি খাবো না, আপনি পারবেন? পারবেন না তো, আপনার শরীর তো মানবে না। সো ব্যাপারটা হচ্ছে এটাই, আপনাকে কোনো কিছু নিয়ে অতিরিক্ত দরকার নাই, কোনো কিছু একদমই বিলো ধাপের দরকার নাই, জাস্ট অ্যাভারেজ থাকেন, অল্প হোক কিন্তু সেটা প্রতিনিয়ত, তাহলে এটা আপনার জন্য সবথেকে ভালো। সো এই কাজটা করা যাবে না, শুরু করছেন আবার শুরু করেন, বেস্ট অফ লাক। আচ্ছা তারপরে এখানে একজন লিখছে যে এক ঢাকা শহরেই ভাই বাসের নাম না জেনে খারাপ অবস্থা। আচ্ছা সমস্যা নাই, ঢাকা শহরে বাসের নাম জানার দরকার নেই, আপনি যে কোনো একটা উঠে পড়েন, উঠে পড়ে আপনি ভিডিও বানানো শুরু করবেন, ওকে। আব্দুল গাফফার ভাই লিখছে শুরু করেছি ইনশাল্লাহ, সে আশা করি ইনশাল্লাহ। আরপিএম এগুলোতে কেমন হবে? আচ্ছা দেখেন এই যে মাফিজুল ভাই, এখানে আমি একটা কমেন্ট করছিলাম আর কি, যে মেবি বাংলা কন্টেন্টে আরপিএম কম, আরপিএমে চিন্তা করে ব্লগ স্টার্ট করার জন্য কোনো দরকার নাই, বেটার অন্য কিছু করেন আর কি। আচ্ছা তারপরে এখানে আরেকজন অন্য কি ট্রাই করা যায়, কিছু আইডিয়া দেন। আচ্ছা আইডিয়া বিষয় একটা, এখানে আমরা ব্লগ নিয়ে কথা বলতেছি, সো এখানে আর অন্য কি আইডিয়া দিব আপনাকে? আপনি যেটা আপনার কাজ করতে পছন্দ করেন আপনি সেটাই করেন, আপনি সেটাই ভিডিও করতে পারেন, ওকে। আর এই ভাই যে প্রশ্ন করেছে আরপিএম এগুলো কেমন, দেখেন ইনকামের চিন্তা করে না কখনো আপনি যদি ব্লগিং বা ইউটিউবিং শুরু করেন, আমি এখানে আপনাকে লিখে দিতে পারি যে ইনকামের চিন্তা মাথায় নিয়ে যদি আপনি এটা প্রতিনিয়ত দিন পার করতে থাকেন, আরপিএম কেমন হবে, সিপিএম কেমন হবে, ভিউজ কেমন হবে, সাবস্ক্রাইবার কেমন হবে, ব্লাইন্ডলি আমি বলে দিতে পারি যে আপনি এটা করতে পারবেন না, এটা আপনাদের হবে না, মানে দন্তন্বয় করে না, হবে না, আপনি লিখে নিতে পারেন এটা গ্যারান্টি সহকারে। আচ্ছা প্রমোট কিভাবে করা যায়, রিয়েল ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আচ্ছা প্রমোটের কথা বলছে, এটা হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি গুগল অ্যাডস রান করতে পারেন ইউটিউবের, ওকে। ইনশাল্লাহ একদিন হবে ইনশাল্লাহ, এটা শখের, এটা করার শখ আছে, এমডি রেজাউল ভাই বলছে অবশ্যই শুরু করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ শখ যেহেতু আছে, শখটাকে আপনি আপনার কারেন্সিতেও কনভার্ট করে ফেলেন না, এখন সেই সময় আপনার শখের জিনিসটা, মানে শখের কাজ করেন, সেই শখের কাজটা আপনি কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দেন, ওটাই আপনার ইনকামের সোর্স হয়ে যাবে। তারপরে প্রিন্স অধিকারী ভাই কথা একদম সত্য, বাট ধৈর্য একটু বেশি ধরলেই পসিবল, যে কোনো কাজে অবশ্যই ধৈর্য ধরতে হবে 100%। ওকে সো আমি আচ্ছা সো যে বিষয়টা আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার শেয়ার করবো, যে বিষয়টা হচ্ছে যে ট্রাভেল ব্লগ থেকে, মানে শখের জিনিসটা থেকে কিভাবে ব্যবসাতে কনভার্ট করা যায়, তার এক্সাম্পল দেবো আমি বাংলাদেশের আমাদের সালাউদ্দিন সুমন ভাই, তার ইউটিউব চ্যানেল সম্পর্কে সবাই আপনারা জানেন, তার ভিডিও দেখেছেন।
আপনারা হয়তো অনেকে আপনারা জানেন তাদের কিন্তু একটা ট্রাভেল এজেন্সি আছে। এজেন্সি দ্যাটস মিন তারা হচ্ছে ট্যুর প্যাকেজ আছে। তারা দেশ বিদেশে হচ্ছে কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে। আপনারা যদি তাদের পোস্টে যান, ফুল টাইম ট্রাভেল ব্লগার, উনি কন্টেন্ট ক্রিয়েশনে আছে ফুল টাইম, এবং উনি পাশাপাশি কিন্তু এই বেঙ্গল ভিস্তা নামে যে প্রতিষ্ঠানটা আছে, যারা হচ্ছে এখন বিভিন্ন গ্রুপ নিয়ে বাইরের দেশে যাচ্ছে, এভারেস্ট ক্যাম্পে যাচ্ছে, যে 10ই অক্টোবর, এটা 8 মাস আগে। এই যে বেঙ্গল ভিস্তা, তাদের ফেসবুক পেজ আছে, আপনি সব কিছু সেখানে জানতে পারবেন আর কি। সো এই যে হচ্ছে, এটাই কিন্তু আর ব্যবসা, মানে এটাই তার উনি বিজনেস শুরু করছে, কনভার্ট করছে, অর্থাৎ উনি ঘুরতে ঘুরতে এখন এটাকে মানে ব্যবসাতে কনভার্ট করে ফেলছে আর কি। শুধুমাত্র ট্রাভেল না, আমি ধাপে ধাপে এরপরে আপনার সাথে বেশ কিছু নিশের উপরে আমি কথা বলবো। যদি আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাদেরকে ইনবক্স করবেন। সো দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।